হরে কৃষ্ণ। মৃত্যুর সময় কোন চক্র দিয়ে আমাদের এই দেহ থেকে আত্মা বার হলে আমরা বুঝতে পারবো যে সেই ব্যক্তি পশুজনী প্রাপ্ত হবে নাকি মনুষ্যজনী প্রাপ্ত হবে নাকি সে ঊর্ধ্বলোক প্রাপ্ত হবে। 5টা জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়ের পাশাপাশি কিন্তু 7টা চক্রও আছে প্রত্যেকের দেহে, কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটি চক্র দিয়েই আত্মা বার হয় না, এক একজনের এক একটা চক্র দিয়ে আত্মা বার হয়। তো এই ভিডিওতে প্রথমেই আমরা মানব দেহে 7টা চক্র সম্বন্ধে আলোচনা করব এবং এই 7টা চক্র আসলে কোথায় কোথায় অবস্থান করছে সে সম্বন্ধে জানবো। আর মৃত্যুর পর বা মৃত্যুর সময় যে আত্মা আমাদের দেহ থেকে ছাড়ে তখন সেই আত্মাটা কোন চক্র দিয়ে বার হলে বুঝবো, আমরা সামনাসামনি দেখেই বুঝতে পারবো সে পশুজনী প্রাপ্ত হবে নাকি সে ঊর্ধ্বলোক গমন করবে নাকি সে পুনরায় আবার এই মনুষ্য জন্ম প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। গল্পে গল্পে কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথমে আমরা আলোচনা করব 7টা চক্র সম্বন্ধে। আমাদের এই মানব দেহে যে পিঠের শির দ্বারাটা আমাদের আছে ওই সোজাসুজি আমাদের পরপর 7টা চক্র অবস্থান করছে। তো প্রথমে আমরা আলোচনা করব মূলাধার চক্র সম্বন্ধে, যেটা একদম নিম্নে অবস্থান করছে, অর্থাৎ কোমরের কাছে মেরুদণ্ডের ঠিক নিচটাতে অবস্থান করছে। স্বাধিষ্ঠান চক্র, যেটা জননাঙ্গের কাছাকাছি অবস্থান করছে। আর তৃতীয় হচ্ছে মণিপুর চক্র, যেটা ঠিক আমাদের নাভি, সেই নাভির আশেপাশে অবস্থান করছে। চতুর্থ হচ্ছে অনাহত চক্র। এই অনাহত চক্র ঠিক আমাদের বুকের কাছে অবস্থান করছে, বা বলা যেতে পারে আমাদের যে হার্ট, সেই হার্টের কাছে একদম কেন্দ্রে অবস্থান করছে। তারপর হচ্ছে বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্র আমাদের ঠিক এই গলার জায়গাটাতে অবস্থান করছে। বিশুদ্ধ চক্র ঊর্ধ্ব চক্র। 6 নম্বর চক্র হচ্ছে আজ্ঞা চক্র, যেটা আমাদের এই যে দুটো ভুরু দেখছেন, এই দুটো ভুরু ত্রিনয়ন আমরা যেটা বলে থাকি, সেই ত্রিনয়নের স্থানে আজ্ঞা চক্র অবস্থান করছে। এটাকে আমরা থার্ড আই চক্র অনেক সময় বলে থাকি। আর 7ম চক্র হচ্ছে সহস্রাব চক্র, যেটা ক্রাউন চক্র বলি, একদম এখানে অবস্থান করছে। এটা হচ্ছে সব থেকে ঊর্ধ্ব চক্র। আমরা যে আধ্যাত্মিক পথে ভক্তি, সাধন, ভজন এগুলো করি, এগুলোর মাধ্যমে আমাদের ধীরে ধীরে মনকে শান্ত, একদম ধীর স্থির করে ফেলি, শুধুমাত্র কিন্তু এই চক্রটার দ্বারাই কিন্তু সেটা সম্ভব হয়ে থাকে। এই চক্রই কিন্তু এই সমস্ত কিছু কন্ট্রোল করে থাকে। তো মূল বিষয়টি আমরা শুরু করার আগে শ্রীমদ্ ভাগবতের 8ম অধ্যায়ের 6 নম্বর শ্লোকটা একটু দেখব। জং জং বাপি শরণ ভাবং ত্যাজ্যত অন্তে কলেবরম তং তমৈবতী ক্রন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অর্থাৎ হে ক্রন্তেয়, মৃত্যুকালে যে সকল ব্যক্তি যে সব বিষয় স্মরণ করতে করতে দেহত্যাগ করেন সেই সকল ব্যক্তি সেই সবই ভাব প্রাপ্ত হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় বিষয় বাসনা এসব নিয়ে মৃত্যুবরণ করে তাহলে কিন্তু সেই ব্যক্তি সেই ভাব সম্পন্নই হবে। আমরা যেসব ব্যক্তিরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে যে কর্ম করি প্রত্যেকে কিন্তু সমান কর্ম করে না, প্রত্যেকে আলাদা আলাদা কর্ম করে। কেউ সৎকর্ম করে, কেউ অসৎ কর্ম করে। তো প্রত্যেকেই আলাদা আলাদা কর্ম যেহেতু করে, তাই তাদের এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা কর্ম করে সেই কর্ম অনুযায়ী নির্ধারিত হয় তাদের আত্মাটা আসলে কোথা দিয়ে বেরোবে, অর্থাৎ তার নিম্নগতি প্রাপ্ত হবে না উচ্চগতি প্রাপ্ত হবে, সেটা সম্পূর্ণ কিন্তু তাদের কর্মফলের উপরে ডিপেন্ড করে। তো প্রথমেই আমরা কথা বলবো মূলাধার চক্র সম্বন্ধে। যারা এই মূলাধার চক্রের উপরে সারাটা জীবন বেঁচে থাকে তারা কেমন প্রকৃতির মানুষ হয় দেখুন। যারা সবসময় নিজেকে নিয়ে চিন্তা করে, নিজে সাজবো, নিজে পরবো, নিজে খাবো, নিজের মতো করে চলবো, কারোর কথা ভাববো না, কাউকে কোনোভাবে সাহায্য করবো না, ভোগ লালসা বৃত্তি এসব নিয়ে, কামনা বাসনা এসব নিয়ে যারা জীবন অতিবাহিত করে তাদের কিন্তু মৃত্যু হওয়ার পর তাদের আত্মা কিন্তু ঠিক এই মূলাধার চক্র দিয়ে বেরিয়ে যায়। অনেক সময় শুনতে পারবেন আপনারা, কোনো ব্যক্তি মৃত্যুর সময় মলমূত্র ত্যাগ করে ফেলেছে, অর্থাৎ যখন তার আত্মাটা বেরোয় তখন মলমূত্র ত্যাগ করে ফেললে জানতে হবে সেই ব্যক্তি কিন্তু মূলাধার চক্রের মধ্যে দিয়ে তার আত্মাটা বেরিয়ে গেছে। যেহেতু মূলাধার চক্রটা মলদ্বারের কাছেই অবস্থান করে, সেই কারণের জন্য কিন্তু সেই সব ব্যক্তির মলমূত্র ত্যাগ করে মৃত্যু হয়। এবার কথা বলবো স্বাধিষ্ঠান চক্র সম্বন্ধে। জননাঙ্গের ঠিক কাছাকাছি বা নাভির ঠিক ওপরটাতে যে চক্রটা অবস্থান করে সেটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। আর যেই সব ব্যক্তিরা সারাটা জীবন এই স্বাধিষ্ঠান চক্রের উপর বেঁচে থাকে তারা সবসময় কামনা বাসনা, সবসময়
মৈথুন করব, সারাটা জীবন শুধুমাত্র যৌন সঙ্গম এসবের পেছনেই ছুটে বেড়ায়, এসবই হয় তাদের জীবনের সমস্ত কিছু। তো এইভাবে যারা সারাটা জীবন কাটিয়ে নিজেদের জীবনের ইতিবৃত্ত ঘটায়, তাদেরই কিন্তু মৃত্যুর সময় এই স্বাধিষ্ঠান চক্র দিয়ে প্রাণ নির্গত হয়। তো কিভাবে বুঝবেন স্বাধিষ্ঠান চক্র দিয়ে প্রাণ নির্গত হয়েছে? যেহেতু এটা জননাঙ্গের ঠিক কাছে অবস্থান করছে, এক্ষেত্রেও কিন্তু মলমূত্র ত্যাগ করেই কিন্তু সেই ব্যক্তির মৃত্যু হয় এবং স্বাধিষ্ঠান চক্র দিয়ে তার আত্মাটা নির্গত হয়। তো শাস্ত্রে এ বিষয়ে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে, যদি কোনো ব্যক্তির মূলাধার চক্র বা স্বাধিষ্ঠান চক্র, এই দুই চক্রের মধ্যে যে কোনো একটি চক্র দিয়ে তাদের আত্মাটা নির্গত হয় বা আত্মাটা বেরিয়ে যায়, তাহলে সেই ব্যক্তিদের কিন্তু নিম্নজনী প্রাপ্ত হতে হবে, অর্থাৎ তাদের পশুজনিতে জন্মগ্রহণ করতে হবে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি 80 লক্ষ, টোটাল 84 লক্ষ, তার মধ্যে 80 লক্ষ জন্ম ভেদ করে আমরা তবে মনুষ্য জন্ম লাভ করতে পারি। কিন্তু আমরা এই মনুষ্য জন্ম লাভ করে আমাদের আসলে কি কর্ম করা উচিত সেদিকে আমরা লক্ষ্য স্থির না করে শুধুমাত্র নিজেদের কথাই যদি ভেবে যাই, তাহলে আমাদের অন্তিম সময়ও কিন্তু আমাদের দিকে তাকাবে না, অন্তিম সময়ও কিন্তু আমাদের সেই রকম ভাবেই মৃত্যু হবে। তাই আমাদের সর্বদাই কিন্তু কর্তব্য যা সেটাই করা উচিত। মনুষ্য জীবনের প্রকৃত কর্তব্য কৃষ্ণ ভাবনাময় হওয়া, সেটাই আমাদের প্রকৃত কর্তব্য। 3 নম্বর হচ্ছে মণিপুর চক্র। যারা শুধুমাত্র ধন সম্পদ, টাকা পয়সা এসবের উপরে বেঁচে থাকে, তাদের কিন্তু এই মণিপুর চক্র দিয়ে আত্মা নির্গত হয়। যারা সব সময় শুধুমাত্র টাকা উপার্জন করব, সারাটা জীবন ধরে শুধু অর্থের পিছনে ছুটে মরবো, জীবনের প্রকৃত মূল উদ্দেশ্য কখনো খুঁজবো না, যারা মনে করে শুধুমাত্র টাকাতেই সুখ, টাকাতেই সবকিছু, অর্থ উপার্জন করলে, ধন সম্পত্তি উপার্জন করলে আমরা সব থেকে বেশি নিজেদেরকে মান সম্মান প্রাপ্ত মনে করতে পারবো, সেই সকল ব্যক্তিদের কিন্তু এই মণিপুর চক্রের মধ্যে দিয়ে কিন্তু আত্মা বার হয়। আমাদের মানব জীবনের মূল কিন্তু উদ্দেশ্য কখনোই ধন সম্পদ, টাকা পয়সা ইনকাম করা নয়। অবশ্যই প্রত্যেকে টাকা পয়সা, ধন সম্পত্তি ইনকাম করতে হবে, কিন্তু মনে রাখবেন একটা সময় পর কিন্তু এত কিছু আমরা যে উপার্জন করছি সমস্ত কিছু ফেলে রেখে যেতে হবে। কিন্তু আমাদের যে আসল কর্ম, আসল কর্তব্য, সেটা যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু আমরা ভালো কর্ম করব। তো এই মণিপুর চক্র সম্বন্ধে শাস্ত্রে কিন্তু বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি এই মণিপুর চক্রের মধ্যে দিয়েও মৃত্যু হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তিরও কিন্তু পশুজনি প্রাপ্ত হতে পারে। এবার বলবেন কি করে বুঝবো তাহলে কোনো ব্যক্তির মণিপুর চক্রের মধ্যে দিয়ে আত্মা নির্গত হয়েছে? দেখবেন কোনো ব্যক্তি সাধারণভাবে ঘুমিয়ে থাকলে তার পেটটা কিন্তু নর্মাল থাকে, কিন্তু কোনো ব্যক্তি যদি মৃত্যু হয়, তার যদি ঠিক মণিপুর চক্র যেহেতু নাভির কাছে অবস্থান করছে, তো পেটটা একদম পুরো ভেতরের দিকে চেপে যায়, অর্থাৎ মনে হয় যেন পেটটা নেই, ভেতরের দিকে একদম চেপে গেছে। তো তখনই বুঝবেন যে এই মণিপুর চক্রের মধ্যে দিয়ে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। চতুর্থ হচ্ছে অনাহত চক্র, যেটা আমাদের বুকের ঠিক কেন্দ্রে অবস্থান করছে। যারা সবসময় মানুষের উপকার করে, মানুষের সাহায্য করে, দান ধ্যান এসব করতে ভালোবাসে, পশুদেরকে ভালোবাসে, মানুষকে কষ্ট দেয় না, সর্বদাই সেই সৎ কর্ম করে, সেই সকল ব্যক্তি কিন্তু এই অনাহত চক্রের মধ্যে দিয়ে তাদের আত্মা নির্গত হয় মৃত্যুর সময়ে। তাদের কিন্তু পরবর্তীতে আবার মনুষ্য জন্ম লাভ হয়। 5 নম্বর হচ্ছে বিশুদ্ধ চক্র। এই চক্রকে জ্ঞান চক্রও বলা হয়, যেটা আমাদের গলার এই স্থানে অবস্থান করছে। যেসব ব্যক্তিরা সারাটা জীবন সাধন ভজন, ভক্তি, বিশুদ্ধতা, ধীরে ধীরে ভগবানের প্রতি প্রেম আসা এবং বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করা, এইসবের মধ্যে দিয়ে সারাটা জীবন অতিবাহিত করে, সৎ কর্ম করা, সেই ব্যক্তির কিন্তু এই গলার এখান থেকে, অর্থাৎ এই চক্র দিয়ে, বিশুদ্ধ চক্র দিয়ে তার প্রাণ বেরিয়ে আসে, অর্থাৎ আত্মাটা বেরিয়ে আসে। তো কি করে বুঝবেন তাহলে যে তার আত্মাটা এই বিশুদ্ধ চক্র দিয়ে বেরিয়েছে? দেখবেন গলা দিয়ে যেহেতু বেরোতে পারে না, মুখ দিয়ে সেই জীবনটা, অর্থাৎ তার যে আত্মাটা বেরিয়ে আসে, মুখটা হা হয়ে থাকে অনেকের দেখবেন মৃত্যুর সময়। তো যখনই মুখটা হা হয়ে থাকবে, তখন বুঝবেন তার বিশুদ্ধ চক্র দিয়ে তার প্রাণটা বেরিয়ে এসেছে। তো যাদের এই বিশুদ্ধ চক্র দিয়ে আত্মা নির্গত হয় মৃত্যুর সময়ে, তাদের কিন্তু পুনরায় আবার মনুষ্য জন্মই হয়, অর্থাৎ তাদের কিন্তু পুনরায় যোগীর কুলে, কোনো যোগীর কুলে জন্ম হয়। পরবর্তীতে তারা আরো উচ্চতর সাধনা করতে পারে যাতে। এ বিষয়ে শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা হয়েছে, অথবা যোগী নামে বকুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদৃশ্যম। 42 নম্বর শ্লোক 6ষ্ঠ অধ্যায়ে বিশেষ বর্ণনা করা হয়েছে। ষষ্ঠ হচ্ছে আজ্ঞা চক্র, যেটা আমাদের এই যে থার্ড আই চাকরা, উচ্চতম চক্র, সেখানে অবস্থান করছে। অতি উচ্চ আধ্যাত্মিক উন্নতি, জ্ঞান বৃদ্ধি, সংসারের প্রতি ত্যাগ,
কামনা বাসনা ভোগ এই আসক্তি থেকে মুক্তি। তো সেই সকল ব্যক্তির কিন্তু এই যে থার্ড আই চাকরা এখান দিয়ে কিন্তু প্রাণ বেরিয়ে আসে। অনেকের যখন মৃত্যু হয় দেখবেন চোখটা ওপর দিকে করে মৃত্যু হয়। তো এই সকল ব্যক্তির কিন্তু অবশ্যই এই থার্ড আই চাকরা দিয়ে মৃত্যু হয়ে থাকে। স্বাভাবিকভাবে যাদের এই চক্র দিয়ে আত্মাটা বেরিয়ে আসে তাদের কিন্তু অনেক উচ্চ গতি প্রাপ্ত হয় এবং তারা পরের জন্মে কিন্তু অবশ্যই খুব বড় যোগী বা খুব বড় সাধক হতে পারে। সপ্তম হচ্ছে ক্রাউন চক্র বা সহস্রাব চক্র। এই চক্র হচ্ছে চেতনার উচ্চতম চক্র, অর্থাৎ চৈতন্য, জ্ঞান, চেতনা জাগ্রত হওয়া, যার সংসারের প্রতি কোনো মোহ মায়া কোনো আসক্তি কিচ্ছু থাকে না, যার আধ্যাত্মিক পথে যে ভগবানকে, যে তার ইষ্ট দেবতাকেই সর্বদা স্মরণ করতে পারে, ইষ্ট দেবতার সাথে সে এই সংসার জগতে থেকেও নিজেকে বিলীন করে দিতে পেরেছে, তার কিন্তু অবশ্যই এখান থেকে মৃত্যু হয়। অর্থাৎ ক্রাউন চাকরা দিয়ে তার আত্মাটা বেরিয়ে যায় মৃত্যুর সময়। তো কিভাবে বুঝবেন যে ক্রাউন চাকরা দিয়ে তাদের মৃত্যু হয়েছে? ব্রহ্ম তালু তো আমাদের এই জায়গাটা, এই ব্রহ্ম তালুটা না একটু চেপে যায় যাদের এই ওপর দিয়ে মৃত্যুটা হয়, মানে এখান থেকে যাদের আত্মাটা বেরিয়ে আসে। তো এই সকল ব্যক্তিদের কিন্তু আর এই সংসার জগতে পুনরায় ফিরে আসতে হয় না। এই সকল ব্যক্তিরা কিন্তু মুক্তি লাভ করে যায় এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে থাকে। তো এই জন্য আমাদের প্রত্যেককেই নজরে রাখা উচিত কি করে আমাদের এই মানব জীবনকে সার্থক করব, আমরা উচ্চ গতি সম্পন্ন জীবন লাভ করতে পারবো, সর্বোপরি আমরা মুক্তি লাভ করতে পারবো কি করে, ভগবানের সাথে কি করে নিজেকে একাত্মা করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সমস্ত কিছু শুনলেন, 7টা চক্র সম্বন্ধে জানলেন, কি করে মৃত্যু হলে কোন ধাম বা কোন যোনি প্রাপ্ত হতে হয়, সকল কিছুই আপনাদের বর্ণনা করলাম। যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে বা কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে।